এই সংবিধানের উপরে কি আছে? এটার উপর, এটা তো একটা কাগজ, এটা তো একটা হোয়াইট পেপার। এই হোয়াইট পেপারের উপরে কি? জনগণ। এই হোয়াইট পেপারের উপরে কি? জোরে বলেন, এই হোয়াইট পেপারের উপরে কি? জনগণের পরে কে? এই সংবিধান। সংবিধানের পরে কি? তিনটা পিলার। তাহলে সবার উপরে কে? জনগণের পরে সংবিধান, তার নিচে পৃথিবীর তাবৎ গণতান্ত্রিক রাষ্ট্রে, দুনিয়ার যত গণতান্ত্রিক রাষ্ট্র আছে সব রাষ্ট্রের স্ট্রাকচার আমি যা বললাম 3 ভাগে ভাগ হয়, তার উপরে সংবিধান থাকে, তার উপরে জনগণ থাকে। এইটার নাম হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। কিতাবে তো অনেক কঠিন কঠিন কথা লেখা আছে, বাস্তবে বুঝবেন কি করে? প্রাইম মিনিস্টার, আপনি দেখবেন প্রাইম মিনিস্টার যদি পদত্যাগ করে যায় তাহলে আর মন্ত্রীর কোনো পদত্যাগ লাগে না। কালকে সকালে প্রাইম মিনিস্টার পদত্যাগ করে গেছে, এখন অর্থমন্ত্রীকে আলাদা করে পদত্যাগ করতে হবে? কান টানলে ও কান টান দিবেন, মাথা অটোমেটিক্যালি সামনের দিকে ঝুঁকে যায়। এইটার নাম হলো শাসন বিভাগ। এইটার আলাদা পদত্যাগের দরকার নাই, এটা পুরাটা একটা বডি, একটাকে ছাইরে আরেকটা চলবে না। প্রাইম মিনিস্টার মিনিস্টারের দায়িত্ব প্রাইম মিনিস্টারকে নিতে হবে। এ ভালো করলেও নিতে হবে, এ খারাপ করলেও নিতে হবে, কারণ একটা বডি এটা। এখন প্রশ্ন এসে দেখেন 5 আগস্ট কি করেছে? 5 আগস্ট হলো এই জনগণ, যে জনগণের অবস্থান সংবিধানের উপরে। এই জনগণ বলছে যে সরকার ব্যবস্থা আমাদের এখানে আছে এইটাকে তারা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিতে বাধ্য করেছে। তাহলে এই কাজটা করেছে কে? এখন জনগণ যদি এই কাজ করে, তারপরে জনগণ বলে যে আমি তোমাকে তাড়িয়ে দেওয়ার পরে এবার বইটা নতুন করে লিখতে চাই, পারবে না? পারবে না?